হ্যালো, হ্যালো গাইস, কেমন আছেন সবাই? গাইস, আপনাদের কাছে নিয়ে এলাম আজকে সেই আঙ্গুর গাছটি। এই গাছটি আমি বড় না করার জন্য কেটে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, কেটে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি যেন শুকিয়ে না যায়। প্রায় 1 সপ্তাহ আগে এই যে প্রত্যেকটা ডাল আমি কেটে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ডালই আমি কেটে ছত্রাকনাশক দিয়ে দিয়েছিলাম। আসলে আমার এখানে জায়গা স্বল্পতার কারণে আমি গাছটিকে বড় করতে চাইনি। আঙুর সহকারে এই প্রত্যেকটা ডালেই কিন্তু আঙুর ছিল। আঙুর সহকারেই আমি গাছটি কেটে দিয়েছি। কিছু আঙুর রয়ে গেছে। এটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা আঙুরের থোকা। আঙুরগুলা মোটামুটি বেশ বড়ই, আস্তে আস্তে বড় হচ্ছে। এই যে একটা থোকা, এই যে এগুলাও, এই যে আঙুরের থোকা, এই যে ভিতরেও আছে আঙুরের থোকাগুলো। সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আঙুরের থোকাগুলো। এই যে দেখতে পাচ্ছেন। তারপর এই যে কিছু নতুন থোকা আসছে। এই যে কিছু থোকা আছে। আসলে ফলন নেয়নি, আমি ইচ্ছা করেই অনেকগুলা এরকম আঙুরের এই ফলগুলা কেটে দিয়েছিলাম। এই যে, যেন গাছটি বড় না হয়, কারণ আমি কয়েকদিনের ভিতর গাছটি এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাব। এই জন্যই আমি গাছটিকে বড় করতে চাইনি, গাছটি কেটে দিয়েছি। এই যে গাছটির জায়গা স্বল্পতার কারণে আমি বেঁধে দিয়েছি যেন বড় না হয়, এবং কেটে দিয়েছিলাম। যাই হোক, আঙুরগুলো বড় হইতে সময় লাগবে। এই আঙুর গাছ ছাড়াও আমার কাছে অনেকগুলা আনারের গাছ আছে যেগুলাই অলরেডি ফলন আসতে শুরু করেছে। সেগুলোর আপডেট আমি পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই জানাবো। সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।